এই ঘূর্ণিঝড়টি মোকাবেলায় সার্বক্ষণিক তথ্য বিনিময়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের NDRCC 24 ঘন্টা খোলা রয়েছে। আজ সকাল থেকে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতির তথ্য সংগ্রহ করে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে উপকূলীয় জেলাসমূহের মাননীয় সংসদ সদস্যের সাথে ফোনে কথা বলে স্থানীয় মানুষের খোঁজখবর নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিকভাবে তদারক করছেন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামের মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকাসমূহে 9,424টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে। গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা 52,246টি। দুর্গত লোকজনকে চিকিৎসা দিতে মোট 1,471টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে চালু আছে 1,400 টিম। দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় GR ক্যাশ 3,85,00,000 টাকা, নগদ টাকা 5,500 মেট্রিক টন চাল, 5,000 প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000, গোখাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000 টাকা প্রদান করা হয়েছে। দুর্যোগ মোকাবেলা একটি সমন্বিত কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দিক নির্দেশনা ও এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সামরিক, বেসামরিক প্রশাসন, বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়, জেলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, CPB সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্ম ফোর্সেস ডিভিশন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই দুর্যোগ কার্যক্রম মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। উদ্ধার কার্যক্রম সহ দুর্যোগ পরবর্তী অন্যান্য সকল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা কামনা করছি।